আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে। তো আশা করি সবাই ভালো আছেন এবং পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, সাথে সাথে থাকুন। দেখেন আজকে আমি আমাদের মানে বাড়ির ছাদে উঠলাম, যে বাসা ভাড়া থাকি অবশ্যই বাসার ছাদে উঠলাম। উঠে দেখি যে এত সুন্দর একটা পরিবেশ, আকাশের আকাশের উপরে যে মেঘের এটা অবশ্য এই বেলাটা খুবই সুন্দর, একটা ঠান্ডা হাওয়া, মানে খুব ভালো লাগে। তো ভাবলাম একটু ছাদে যাই। ছাদে এসে দেখুন এইখানে দেখুন কত সুন্দর ফুল। আর ফুল কার ভালো না লাগে বলুন তো বন্ধুরা? আমার তো ফুল খুব পছন্দের, খুব প্রিয়। তো দেখতে থাকুন। এটা আছে একটা, এটা কি মালটা না আপেল? কমলা, কমলা গাছ। কমলা, এটা তো মনে হয় কমলা। হ্যাঁ, এটা কমলা গাছ। কমলা গাছ। দেখুন বন্ধুরা কত সুন্দর পেয়ারা গাছ, কত সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে। আম গাছ, কত সুন্দর। এখানে বড়ই গাছ হয়েছে, দেখো না, সামনে আসো। বড়ের এতটুকু গাছে বড়ের ফুল হয়ে গেছে। অবশ্য বড়ই যদি আল্লাহ মানে চায় যে আমরা বড়ই খেতেও পারবো। দেখো এই যে মানে ফুল হয়ে গেছে, অবশ্য বড়ই হবে অনেক। মানে এতটুকু গাছে এত মানে ফুল হয়েছে। এখানে দেখো একটা জবা ফুল আছে, দেখছো কত সুন্দর। এই যে দেখো এখানে একটা ইয়া গাছ আছে, এটা লেবু গাছ, দেখছো? দেখুন বন্ধুরা কত সুন্দর, ছাদের উপরে কি সুন্দর সুন্দর গাছ। আমার তো মনে চায় ছাদের উপরে শুধু সারাদিন ঘুরি। খুবই সুন্দর একটা গাছ। তো এদিকে এসো। এটা কি গাছ চেনো? দেখো তো, পাতাটা তো একদম মানে অন্যরকম দেখাচ্ছে। আমি আমড়া গাছ, বুঝতে পারো না? কামরাঙ্গা। আমড়া গাছ। তোমারটা হয় না কামরাঙ্গা গাছ? না, হ্যাঁ, আমড়া গাছ। দেখেন তো বন্ধুরা, চিনেননি এটা কি গাছ? কাছে আসো না, এটা হলো তোমার কি গাছ? নিম গাছ। জি। আচ্ছা, যাই হোক, এটা বন্ধুরা জানাক এটা কি গাছ। আমি অবশ্য বুঝতে পারতেছি না এত কাছ থেকে দেখো। দেখো এখানে এটা কি গাছ? ডালিম গাছ বলে না বেদানা গাছ বলে? এটা কি বলো তোমরা? বেদানা বলে কি? ডালিমটা না, এটা বেদানা গাছ। একটু জোরে বলো যেন দর্শক শুনতে পায়। তুমি একা একা বললে হবে? আরেকটা জিনিস দেখাবো বন্ধুরা, এই যে মেহেদি পাতা, এটা কিন্তু আমার অনেক পছন্দের। তো এইটা আমার অবশ্য সপ্তাহে সপ্তাহে না দিতে পারলেও আমার অবশ্য মাসে 2বার দেওয়া হয়, মাথায় দেই। তো এটা যদি বন্ধুরা মাথায় দেন, অবশ্য এটা চুলের অনেক উপকারিতা। আমি অনেক মানে সে ছোট থেকে দিয়ে আসছি, তো আলহামদুলিল্লাহ এখনো আমার মাসালে দিলে ভালোই আছে চুলের ইটা। আচ্ছা, আমি পুরো সাতটা একটু বন্ধুদের ভিডিও করে দেখাই। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, আমি এটার সাথে কিছু কথা বলে নেই। অনেকে না এটা মানে চারা কিনে আনা লাগে অনেকে, বুঝছো? এই জিনিসটা অনেকে জানে না এটা কিভাবে চারাইতে হয়। একটা গাছে থেকে যে হাজারটা গাছ বানাতে পারে অনেকে, মানে এই ডাল কেটে লাগায়। অবশ্য ওটা ছাড়াও হয় একটা জিনিস আমি দেখাই, এতখানি ডাল লাগে না। একটু কাছে এসো, কাছে এসে দেখা বন্ধুদের। এই যে বন্ধুরা দেখুন, এই যে ছোট্ট একটু, এই যে এইটুকু নিলাম, এইটুকু দিয়ে আমি এই মাটিতে এভাবে গেঁথে দিলাম। যাক, এটা গেঁথে গেঁথে দেখাই। এভাবে ভিজা মাটি নিয়ে এভাবে রাখবেন। এভাবে গেঁথে রাখলে 1 সপ্তাহ পরে দেখবেন এটা বড় হয়ে গেছে। আর এটা মানে ইয়া হয়ে গেছে, মানে গাছ শুরু হয়ে গেছে। দেখো না, এই যে বন্ধুদের মালটা কমলা পেকে গেছে। আরে এরা তো দেখি না, মনে ছাদেই আসে না। এটা কত সুন্দর, মানে আমার এত ভালো লাগতেছে যে আসলে নিচতলায় থাকি তো উপরে আসা হয় না। তো আজকে আসলাম, এসে দেখলাম কত সুন্দর। তো বন্ধুরা এরকম করে সব সময় এই ইটা লাগাবেন,
এই গাছটা লাগাবেন, যার মানে গাছ বাড়ানো দরকার, এই টিপসটা কাজে লাগাবেন। অবশ্য আমি এটা গ্রামের বাড়িতে করেছিলাম, তো এখন অবশ্য আবার যে করবো ইনশাল্লাহ দেখতে পারবেন। আমাদের গ্রামে যে আমি আপনাদের ভিডিওগুলো দেব, তো তখন দেখতে পারবেন গ্রামে এত সুন্দর সুন্দর গাছ, মানে গাছ কিভাবে লাগাতে পারে, কিভাবে হয়, মানে সব দেখতে পারবেন। কি কি গাছ আছে, আশেপাশে ক্ষেত আছে, মানে অনেক সুন্দর পরিবেশ আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তত কিন্তু সেজন্য আমার পাশে থাকতে হবে, আমার সব ভিডিও দেখতে হবে আপনাদের। তো দেখো, ভালো করে দেখাও বন্ধুদের, পুরো ওদিক থেকে নিয়ে আসো একসাথে, একদম ওদিক থেকে নিয়ে আসো। 10 মিনিট হলে বাংলা হয়ে যাবে। আমাদের যে বাড়িতে থাকি ছাত্রা মোটামুটি খুবই ভালো লাগে, আর অনেক গাছ আছে বন্ধুরা। তো ছাদটা সুন্দর মোটামুটি দেখছো অনেকটাই এই বড়। ফুলটা, এই যে এই দেখেন ফুলটার কি বন্ধুরা, নাম বলে তোমাকে? ওইদিকে দেখো, একটা গাছে দুই দুই রকম কালার, দেখছো? দেখেন বন্ধুরা, একটা গাছে 2 রকম কালার ফুল। এই যে দেখো গোড়াটা দেখো, যে একটাই গাছ, গাছ কিন্তু বন্ধুরা, এই যে একটাই এই যে একটা টপের ভিতরে একটাই গাছ। একটাই গাছ, কিন্তু কালার দেখো দুইটা, মানে এ একটা কালার আর এ একটা কালার, বন্ধুরা, দেখছো? একটা হলে মিষ্টি কালার বলে আর একটা হলে গোলাপি কালার বলে। তা দেখো, তো বন্ধুরা, আমরা বলি একটা ম্যাজেন্টা কালার, একটা গোলাপি কালার, হ্যাঁ ঠিক আছে? তো এই যে এই বড় ফুলটা দেখছেন না, এটা হলো ম্যাজেন্টা কালার, আর এটা হলো গোলাপি কালার, ঠিক আছে? আবার কেউ কেউ বলে রানী গোলাপি বন্ধুরা, কারণ আপনারা কমেন্টে জানাই দেন আপনারা কি বলেন। আর এই যে একটা ফুল গাছ দেখেন না বন্ধুরা, এটা এই যে একটা ফুল ধরেছে আর বহুত গুলা কলি ধরেছে। তুমি এটা ছিঁড়ো না খবরদার, খুব সুন্দর লাগতেছে গাছটা, গাছে ভালো লাগতেছে। এই যে বন্ধুরা, না, ফুল আমার অনেক পছন্দ, যদিও আমি এই ছোটবেলায় যে, অনেক ফুল নষ্ট করেছি, নষ্ট বলতে মানে আমার ফুল দেখলেই ইচ্ছে করতো ছিঁড়ে হাতে নিতে। তো বন্ধুরা, মোটামুটি ছাদের ভিতরে অনেকগুলা গাছ আছে, তুমি এই ফুলটা দেখাও না, প্রায় মোটামুটি বেশ দেখো কিছু না এই গাছ। গাছটা দেখেন এই যে কত এই ফুল গাছটা দেখাইছি ফুটছে, বন্ধুরা, আরেকবার দেখাইছি। এই তো ফুলটা বলতেছে কত এটা বলে অনেক সুন্দর, ভালো দেখছো? লাগে। এটাকে কি ফুল জানি বলে? এটা বন্ধুরাই বলবে, এটা আমি সঠিক বলতে পারি না, কারণ এটা বেশিরভাগ পার্কে হয় বা পার্কে লাগানো হয় এইসব গাছগুলা। এ কি কামিনী ফুল? এটা বন্ধুরা কমেন্টে জানাবেন, ঠিক আছে? এইসব গাছ আমি দেখছি যে পার্কে এগুলা। এই যে কত সুন্দর ফুল, আসলে মানে ভালোই লাগে দৃশ্যগুলো না। এদিক দেখাও একটু বন্ধুদের। এই যে আরেকটা কি গাছ বন্ধুরা দেখেন, এটা আমাদের ছাদের মানে ঢোকানোর দরজাটা বন্ধু, এটা দিয়ে আমরা গেট, ঢুকি। এই গেট আর দরজা কি বলে? এটাকে কি গাছ বলে? এখানে না একটা ফুল হয়, এটা না কালাকুচ, আমাদের গ্রামে না কেমন জানি জি বলে। না, এটা হয়তো ঢাকা অন্য সব। আর এই যে এটা পোলাও পাতার না কি বলে বন্ধুরা, এই যে এটা, না না, হ্যাঁ এটা পোলাও ভিতরে দেয়। আরে না, এই তো তোমার ওই যে আমাকে বলে হয় না না না, সেগুলো এটা নাকি? হলো পোলাও পাতা বন্ধুরা। এটা কি পোলাও পাতা না? আমারটা কি সঠিক না? আমার না গো, এটা পোলাও তে রান্না দেয়, আমি এটা আরে সঠিক। না, তুমি দেখো ওইটা ঘাস। ঘাস না, এটা ঘাস লাগাই না, এটা হলো পোলাও পাতা। আমি এটাকে নিয়ে ছিঁড়ে নিয়ে আমি আমাদের বাড়িওয়ালাকে দেখাবো যে এটা কি লাগাইছেন আঙ্কেল। আর এটা হলো আপনার এই গাছে যে তুলসী পাতা, যারা ঠান্ডায় এটা কিন্তু সর্দিতে। অনেক বড় ধরনের ওষুধ, তুলসী পাতাটা কিন্তু আমাদের অনেক উপকারে আসে, কাশি থেকে একদম আমি নিজে উপকার পেয়েছি। একবার আমার ডাক্তারের ওষুধে কাজ হচ্ছে না, প্রায় 1 মাস হয়ে গেছে, কাশি কমতেছে না, কাশতে কাশতে মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা হয়ে গেছিল। তখন আমার বড় আপু বলছে যে তুমি কি তুলসী পাতা খাইছো? আমি বলছি না আপু, তুলসী পাতা কিভাবে খাবো আমি তুলসী পাতা। পরে বলছে একটু তুলসী পাতা নিয়ে তারপরে একটু মধু আর দিয়া দেখো না, এই যে তুলসী পাতাটা খাওয়াইছে। অনেকটাই। ওয়েট, তুলসী পাতাটা খাওয়াইছে, পরে তুলসী পাতাটা খাওয়ানোর পরে দেখি আমি এত আরাম ফিল করেছি, সেখান থেকে আমি বুঝতে পারছি তুলসী পাতাটা অনেক উপকার। হ্যাঁ, তুমি এবার কি বলবে বলো? দেখো না বন্ধুরা, ওই আকাশটা খুব মেঘে অন্ধকার হয়ে আসছে। তা বেলা এমনি ডুবে যাচ্ছে, আস্তে 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 বেলা ডুবে যাচ্ছে। তা বন্ধুরা, খোলা আকাশে ভালোই লাগে না? শেষ হয়ে গেল। তো আজকে অনেক অনেক কিছুই দেখালাম, ভিডিও করলাম। তো যাই হোক, আমার এতক্ষণ পাশে থাকার জন্য, আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুদের।
তো আজকের মতো শেষ করছি। তো আবার অন্য নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ আমার সাথেই থাকুন, পাশেই থাকুন। তো আজকের মতো শেষ করছি নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।